দুষ্ট তান্ত্রিক, তুই এভাবে আমাকে শেষ করতে পারবি না। আমি তোর কি ক্ষতি করেছি তুই আমাকে এভাবে শেষ করতে চাইছিস? আর তুই কি ভেবেছিস আমাকে শেষ করে সর্বশক্তিমান হবি তুই? তোর আশা কোনোদিন পূরণ হবে না। মিঠাপুর নামে গ্রামে বাস করত রূপা শিয়ালিনী ও তার মেয়ে মিনা। বছরখানেক আগে তার স্বামী মারা যায়। সে তার মেয়ে মিনাকে নিয়ে একাই বসবাস করত। তার জমিতে নানা রকম ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে তার মেয়েকে নিয়ে কোনো রকমে সংসারটা চালাতো। আসুন দাদা, আসুন দিদি, আসুন পিসি মাসি, আমার দোকানে কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি। আসুন আসুন, কুমড়ো নিয়ে যান, কুমড়ো টাটকা টাটকা মজাদার কুমড়ো। বাঘিনী মামি, তোমার কুমড়োগুলো তো টাটকা নয়, কেমন যেন নষ্ট নষ্ট লাগছে। তুমি তাহলে কুমড়োগুলোকে টাটকা বলছো কেন? শোনো মামি, ব্যবসা করতে হলে সৎভাবে ব্যবসা করবে, এভাবে অন্যকে ধোকা দেওয়া একদম ঠিক নয়। আরে রূপা, তুই তো ভালোই জ্ঞান দিতে পারিস, তুই কর না তোর মতো সৎভাবে ব্যবসা, আমাকে আমার মতো ব্যবসা করতে দে। এত বড় বড় জ্ঞান দিস না তো। আর তুই ভুলে যাস না, আমি কিন্তু এ বনের রানী, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মাথায় রাখবি। এ কুমড়ো নেবেন গো কুমড়ো, টাটকা টাটকা মজাদার কুমড়ো, মাত্র 40 টাকা পিস। যে যে নিতে চাও তাড়াতাড়ি আমার এখানে চলে আসো। বাহ, কুমড়োগুলো তো দেখতে বেশ টাটকা লাগছে, মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আমাকে একটা দাও তো। এভাবেই রূপার দোকানের সব কুমড়ো বিক্রি হয়ে যায়। এদিকে বাঘিনীর দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না। না, এভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। আমার দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না, আর রূপার দোকানের কুমড়ো প্রতিদিন বিক্রি হয়ে যায়। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ওই রূপাই হচ্ছে আমার পথের কাঁটা, যেভাবেই হোক রূপাকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, তাহলে আর আমার ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই। আমি একাই গ্রামে রাজত্ব করতে পারবো, আমি একাই ব্যবসা করে লাভবান হতে পারবো। আজ রাতেই রূপার একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। ও মা, আজ তুমি বিরিয়ানি রান্না করেছো? ইস, কতদিন ভালো মন্দ খাইনি মা। কিন্তু মা, তুমি যে বলেছিলে আমাদের কোনো টাকা নেই, তাহলে আজ বিরিয়ানি রান্না করলে যে? মারে, আজকে আমার বাজারে সবগুলো কুমড়ো বিক্রি হয়ে গেছে, অনেক ভালো দাম পেয়েছি, তাই ভাবলাম আমার মেয়েটাকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াই। এরপর মিনা মজা করে বিরিয়ানি খেতে থাকে। এদিকে বাঘিনী একটি মশাল হাতে নিয়ে রূপা শিয়ালিনীর বাড়ির দিকে যায়। অনেক জ্বালিয়েছিস রূপা তুই আমাকে, আজকেই তোর এই গ্রামের শেষ দিন হবে। এই কথা বলে বাঘিনী তার মশালটা রূপার বাড়ির দিকে ছুঁড়ে দেয়, আর সাথে সাথে বাড়িতে আগুন ধরে যায়। কে কোথায় আছো গো, আমাদের বাঁচাও, বাড়িতে যে আগুন ধরেছে। মারে, সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের যে ভিটা মাটি সব চলে গেল, আমরা যে নিঃস্ব হয়ে গেলাম রে মা। মা, আমাদের বাড়ি তো পড়ে গেল, আমরা কোথায় থাকবো এখন? মারে, আমাদের তো সব শেষ হয়ে গেল, আমাদের বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল রে মা, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম, আমরা এখন কি করব, কোথায় যাব রে মা? মা, ওই দেখো, একটা চিরকুট দেখা যাচ্ছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, দেখি এখানে কি আছে। তোর মেয়েকে যদি তুই বাঁচাতে চাস তাহলে আজই গ্রাম থেকে চলে যাবি,
না হলে তোর বাড়িটা যেমন করেছি তোর মেয়েকেও শেষ করে দেব। না না, আমি আজই গ্রাম থেকে চলে যাব। আমি যে আমার মেয়েকে কোনোভাবেই হারাতে চাই না। মিজকে মারা যাওয়ার পর ওর মুখের দিকে তাকিয়েই তো আমি বেঁচে আছি। আমি কোনোভাবেই আমার মেয়েকে হারাতে চাই না। আমি আজই চলে যাব এই গ্রাম থেকে। মা, ওই চিরকুটে কি লেখা আছে? ও কিছু না রে মা। মা চল আমরা অন্য গ্রামে চলে যাই। আমরা আর এখানে থাকবো না। দেখি আমরা অন্য কোথাও আশ্রয় খুঁজে পাই কিনা। এই বলে রূপা অন্য বনে যায় আশ্রয়ের খোঁজে। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার পায়ে যে ভীষণ ব্যথা করছে। মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আমাকে কিছু খেতে দাও মা। মারে, আমিও তো আর হাঁটতে পারছি না। আশেপাশে তার কোনো বাড়িঘরও দেখতে পারছি না যে আশ্রয় নেব। মা চল এখানটায় একটু বসি। মা, মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। সারাদিন কিচ্ছু খাইনি। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমাকে কিছু খেতে দাও। আমি যে আর পারছি না। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? আমার মেয়েটা যে সারাদিন না খেয়ে আছে। আমার মেয়েটার মুখে যে আমি একটু খাবারও তুলে দিতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি পথ দেখাও। অনেকদিন পর তোকে হাতের কাছে পেয়েছি রে শাকচুন্নি। তোকে আর ছাড়ছি না। এবার তোকে মেরে আমি সর্বশক্তিমান হব। দুষ্ট তান্ত্রিক, তুই এভাবে আমাকে শেষ করতে পারবি না। আমি তোর কি ক্ষতি করেছি তুই আমাকে এভাবে শেষ করতে চাইছিস? আর তুই কি ভেবেছিস আমাকে শেষ করে সর্বশক্তিমান হবি তুই? তোর আশা কোনোদিন পূরণ হবে না, এই আমি বলে রাখলাম। অতি শীঘ্রই তুই মরবি, তখন আর পালানোর পথ পাবি না। মা, মা, মা দেখো এখানে কি হচ্ছে। ওই দুষ্ট লোকটা এখানে আগুন জ্বালিয়ে কি করছে মা? সেটাই তো দেখছি রে মা। চুপচাপ দেখে যা, কথা বলিস না। যদি আমাদেরকেও দেখতে পাই দুষ্ট লোকটা, তাহলে আমাদেরকেও মেরে ফেলবে। আমাদের যেভাবেই হোক এই শাকচুন্নিটাকে বাঁচাতে হবে। না হলে যে এই দুষ্ট লোকটা সর্বশক্তিমান হয়ে যাবে, তখন যে পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না রে মা। আজ অমাবস্যার রাত। অনেকদিন যাবৎ এই রাতের অপেক্ষায় ছিলাম। আর তোকেও হাতের কাছে পেয়েছি আমি। এত বড় সুযোগ আমি হাতছাড়া করব? আর তুই বলছিস আমি তোকে ছেড়ে দেব? হা 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 হা। সে আশা কখনোই পূরণ হবে না রে তোর শাকচুন্নি। তোর দিন ঘনিয়ে এসেছে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ তুই। রূপা শিয়ালিনী তান্ত্রিকের এইসব কথা শুনে তার হাতের মশালটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয়। এই কে রে তুই? আমার গায়ে আগুন ধরিয়ে দিলি। আমি তোকে ছাড়বো না। তুই আমার সব ধ্বংস করে দিলি। আমি তোকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না তোকে। এভাবেই তান্ত্রিক আগুনে পুড়ে মারা যায়। কে তুই? তোকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আজ তুই যদি না থাকতি তাহলে তান্ত্রিক মনে হয় আমাকে মেরেই ফেলতো। আমি এক অভাগিনী মা শাকচুন্নি। মেয়েটাকে নিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মেয়েটা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। মেয়েটার মুখে যে আমি একটু খাবারও তুলে দিতে পারিনি। এরপর রূপা শিয়ালিনী শাকচুন্নিকে সব ঘটনা খুলে বলে। ঘটনা শুনে শাকচুন্নি বলে, এই নে, তোকে আমি একটা তরমুজ বাড়ি উপহার দিলাম। এখানেই তুই থাকতে পারবি। এ বাড়িতে সব কিছু আছে, তোর কোনো কিছুর অভাব হবে না। আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলেই আমি তোর কাছে চলে আসব। এরপর থেকে মা মেয়ে অনেক সুখে তরমুজ বাড়িতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।